হ্যালো ভিউয়ার্স, আর মোবাইল হসপিটালে স্বাগত জানাচ্ছি। আজকে আরো একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আজকে রিয়েলমি C20 লাইট প্রবলেম সলভ। তো চলো ডায়াগ্রামে চলে যাই, আমরা একটা একটা করে দেখাই কোথায় কি সমস্যা। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তিনটি কানেকশন, এই তিনটি কানেকশন আমাদের যে ডিসপ্লে কানেক্টর আছে, ডিসপ্লে কানেক্টরে এই তিনটি কানেকশন আসে। তো এই তিনটি কানেকশনের মাধ্যম দিয়ে আমাদের লাইটটা জ্বলে। তো আমি একটা একটা করে তোমাদেরকে ডিটেলসে বলছি। তো এই যে তিনটে দেখতে পাচ্ছ, এই ট্র্যাকের কানেকশনগুলো কোথায় থেকে আছে আমি তীরের মাধ্যমে দেখাচ্ছি। এই তিনটা ট্র্যাক আমাদের ভিতরে যাচ্ছে। আসলে এখানে দেখানোর জন্য আমি তীর দিয়ে গেছি কোথায় কানেকশনটি গিয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ভোল্টেজগুলো ভিতর থেকেই আসে। তো এখান থেকে আমি কানেক্টর থেকে কিভাবে ট্র্যাকগুলো কোথায় যাচ্ছে সেই তীরের মাধ্যমে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো এই যে দেখতে পাচ্ছ আমাদের তিনটে কানেকশন। এই তিনটে কানেকশন হচ্ছে কেবিসি এবং যেটা মেন ভোল্টেজ অ্যাথোডস যে ভোল্টেজটা আছে এবং এলইডি কে যে ভোল্টেজগুলো আছে সেই প্রত্যেকটা কানেকশন আমি একটা একটা করে তোমাদেরকে দেখাবো যে কোথায় থেকে কিভাবে কাজ করছে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ যে লাইট আইসি আছে, তো এই লাইট আইসিটা আমি একটু জুম করে পুরোটা ক্লিয়ার করে দেখাই। তো এই যে লাইট আইসিটা, তো এই লাইট আইসির দেখো ভালো করে লক্ষ্য করে যে আমাদের মেন ভোল্টেজ কোনটা। মেন ভোল্টেজ এই যে বাম পাশে যে চার্জিং আইসি আছে, এই চার্জিং আইসি থেকে আমাদের মেন ভোল্টেজটা আসছে। মেইন ভোল্টেজ হচ্ছে ভিপিএস পাওয়ার, যেটাকে আমরা বলছি, সেটা আমাদের লাইট আইসিতে আসছে। আর এই যে ডান পাশ থেকে যে তিনটি কানেকশন দেখতে হবে, এই তিনটি কানেকশন হচ্ছে লাইট আইসি, যে এইখান থেকে আউটপুট এটা। তো এই তিনটি কানেকশন কিভাবে এখানে কাজ করছে আমি এটা একটু ক্লিয়ার করে দেখাবো। তো এই ভিপিএস পাওয়ারটা চার্জিং এসে আসার পরে আমাদের ভিপিএস যে পাওয়ার সেটা কোথায় কোথায় যাচ্ছে আমি দেখাচ্ছি। তো আর তার আগে এই যে তিনটি কানেকশন দেখো, এই তিনটি কানেকশন এসে আমাদের কোথায় কোথায় ঢুকছে। এইটা এসে 6 নম্বরে, এখান থেকে 6 নম্বরে। আর এইখানে দেখো আরো দুটি আছে, কয় নম্বরে যাচ্ছে সেটা, একটা হচ্ছে আমাদের ডায়োডের মাইনাস প্রান্তে, আর একটা হচ্ছে আইসি 6 নম্বরে, এই দেখো, আর আরেকটি হবে আমাদের আইসি 2 নম্বরে। তো এই তিনটি কানেকশন, তো এই তিনটি কানেকশন আমাদের এখান থেকে এই ভোল্টেজগুলো আমাদের ডিসপ্লে কানেক্টরে যায়, সেখান থেকে আমাদের লাইটটা জ্বলে। তো এখানে কিভাবে এই কম্পোনেন্টগুলো কাজ করে সেই বিষয়গুলো একটু তোমাদের সঙ্গে আলোচনা করি। এই কম্পোনেন্টগুলোর মধ্যে যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হচ্ছে, এখানে হচ্ছে যে এখানে একটা ডায়োড আছে, সেই ডায়োডটা একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট, এবং ছোট রেজিস্টারগুলো আছে সেগুলো ভার্টিক্যাল কম্পোনেন্ট। তারপরে তো আইসি। তো লাইট আইসি মূলত যে ভিপিএস যে পাওয়ারটা চার্জিং এসি থেকে আসার পরে আমাদের লাইট আইসিতে কয় কয় নাম্বার পিনে ইন হয় সেটা আমাদেরকে আগে জানতে হবে। তো আমাদের 1 নাম্বার আইসিতে, আইসির 1 নাম্বার পিনে এবং 3 নাম্বার পিনে আমাদের লাইট আইসির 1 নাম্বার এবং 3 নাম্বার পিনে আমাদের এসে ইন হয়। আমাদের 4.2 ভোল্টেজ ইন হচ্ছে, এটা কিন্তু আমাদেরকে প্রাথমিক পর্যায়ে কিন্তু মেপে দেখতে হবে যে আমাদের চার্জিং আইসির ইনপুটে আমাদের ভোল্টেজটা 1 নাম্বার এবং 3 নাম্বার পিনে আমাদের ভোল্টেজ আছে কিনা। এই যে তীরের মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি, 1 নাম্বার পিনে একটা ঢুকলো এবং পরবর্তীতে এই যে এখান থেকে এই ভোল্টেজটা ডিভাইডেড হয়ে আবার 3 নাম্বার পিনে 1 আর 3-এ ভিপিএস পাওয়ার ঢুকছে। আর এখান থেকে এই যে দেখো 2 নাম্বার যে পিন আছে, এই লাইনটা ক্যাপস যে লাইনটা, মেইন ভোল্টেজটা আমাদের এখান থেকে কনভার্ট হয়ে আমাদের চলে যাচ্ছে কোথায়, ডিসপ্লে কানেক্টরে। এখান থেকে বেরিয়ে গেল। এটা এই 3টা পিনের কাজ ক্লিয়ার। এই 3টা পিন আমাদেরকে প্রাথমিকভাবে আমাদেরকে এখানে মেপে দেখতে হবে ভোল্টেজটা ঠিকঠাক হচ্ছে কিনা। ইনপুট এবং আউটপুট আমাদেরকে এখানে ক্লিয়ারভাবে দেখে নিতে হবে। তো এই 3টা চলে গেল। তারপরে আরো যে তার আছে এখানে, সেখানে হচ্ছে এই যে ভিপিএস পাওয়ার যে ইনপুট হচ্ছে, ইনপুট হওয়ার
যে ট্র্যাক আছে ট্র্যাকে কিন্তু রেজিস্টার থাকে, ক্যাপাসিটর থেকে, ওগুলো আমাদেরকে চেক করে নিতে হবে। এখন দেখো আইসির কত 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার আছে। তো এই ট্র্যাকগুলো থেকে কানেকশনগুলো আবার কিভাবে বেরিয়ে যাচ্ছে দেখো। 6 নাম্বার থেকে যে গোলাপি কালার, যে পিঙ্ক কালার যে ট্র্যাক, এখান থেকে আরেকটা ভোল্টেজ আমাদের বেরিয়ে যাচ্ছে। তো এখানেও আমাদেরকে চেক করে নিতে হবে যে ঠিকঠাক আমাদের এই সিগন্যালটা বের হচ্ছে কিনা। এখন দেখা যাচ্ছে ইনপুট এইগুলো ঠিক আছে, আউটপুট 6 নাম্বার লেগে আমাদের কোনো জিআর নেই। সেক্ষেত্রে আমাদের লাইট এসির সমস্যা হতে পারে, সমস্যা। এবং এখানে আরো আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এই যে আমাদের হলুদ কালার যে ট্র্যাকটি আছে, এই যে হলুদ কালার ট্র্যাক আছে, হলুদ কালার ট্র্যাকটি আছে ডায়োড যে আছে, ডায়োডের মাইনাস প্রান্ত থেকে এই ট্র্যাকটি আমাদেরকে বেরিয়ে যাচ্ছে। তো মাইনাস প্রান্তে সাধারণত ভোল্টেজটা কত পাবে? আমাদের প্লাস প্রান্তে তো আমাদের ভিপিএস পাওয়ার আসছে এবং 4.2 যদি আসে, তো মাইনাস প্রান্তে আমাদের ভোল্টেজটা সাধারণত একটু কম পাবে, 2-4 পয়েন্ট ভোল্টেজ একটু কম পাবে। তো এটা সেটটা বন্ধ রাখা অবস্থায় এবং আর এই সেটটা ডিসপ্লে অন রাখা অবস্থায় কিন্তু অ্যাথোড লাইনে ভোল্টেজটা বেশি আসে। তো এই যে হলুদ ট্র্যাকটা আমাদের কোথায় বেরিয়ে যাচ্ছে? আমাদের ডায়োডের মাইনাস থেকে বেরিয়ে সরাসরি আমাদের ডিসপ্লে কানেক্টরে যাচ্ছে। তাহলে এখানে আমাদের ডিসপ্লে যে আইসি আছে, লাইট আইসি আছে, সেই লাইট আইসি থেকে আমাদের কয়টা ট্র্যাকের কাজ? বাম পাশের যে 3টি 1, 2, 3 এটা, আর ডান পাশের 6 নাম্বার লেগে এই 4টে লাইট মেন কাজ করে। আর আরেকটা সেটা হলো ডায়োডের যে মাইনাস প্রান্ত থেকে একটা ট্র্যাক বেরিয়ে হলুদ ট্র্যাকটা আবার চলে যায়। তাহলে 3টা যে কানেকশন আছে, সেই 3টা যে ডিসপ্লে কানেক্টরে যে কানেকশন লাইটের যায়, সেটা হচ্ছে ট্র্যাকটি কোথায় থেকে? একটা হচ্ছে মানে মেন ভোল্টেজ যেটা হচ্ছে, সেটা হচ্ছে 2 নাম্বার পিন থেকে বেরিয়ে যায় একটা, এবং 6 নাম্বার পিন থেকে একটা বেরিয়ে যায়, এবং ডায়োডের মাইনাস প্রান্ত থেকে একটি ভোল্টেজ বেরিয়ে যাচ্ছে। তাহলে এই 3টা ট্র্যাক আমাদের সরাসরি চলে যাচ্ছে কোথায়? এখন আমরা দেখাবো। এখন আমরা আবার চলে যাচ্ছি এই যে ডিসপ্লে কানেক্টরে, দেখতে পাচ্ছ এই কানেক্টরে এসে আমাদের 3টা ট্র্যাক আসলো। তো 3টা ট্র্যাক, তো এই 3টা ট্র্যাক আমাদের এই যে দেখতে পাচ্ছি আমি তীরের মাধ্যমে দেখাচ্ছি, এই 3টা ট্র্যাক কয় নাম্বার পিনে আছে আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। এই দেখো, প্রথমত 1 নাম্বারে থাকছে, তারপরে 3 নাম্বারে থাকবে, 1 নাম্বারে আসছে একটি ট্র্যাক, এবং 3 নাম্বারে একটি আসছে, এবং কোথায় 6 নাম্বারে একটি আসছে। মানে এখানে আমরা এই ট্র্যাকগুলোকে, জিআরগুলোকে একটা একটা করে আমরা চেক করব। তাহলে এই ট্র্যাকগুলোতে, জিআরগুলোকে বা ভোল্টেজগুলো যদি ঠিকঠাক আমরা পাই, তাহলে আমাদের লাইন ওকে আছে, তাহলে হয়তো ডিসপ্লের সমস্যা। তো অসংখ্য ধন্যবাদ।